বিলাতে পারো তুমি সেদিন ঋণের খালাস পাবে। যে চাইবে তাকে তো দেবে, যে চাইবে না তাকেও প্রেম দেবে। জগাই মাথায় প্রেম তো চাইনি, চাঁদ গাছি প্রেম তো চাইনি, জঙ্গলের বাঘ প্রেম তো চাই নয়। যে যে সেদি সবাইকে দান করবে, অজা চকে দিবে আমি চন্দ্রে কয় তবে তোরে সবাইকে তুমি যে যে সেধে বিলাতে পারবে, সেদিন তুমি প্রেমের ঋণ থেকে খালাস পাবে। তা সেই গোলকের প্রেম ধন আমাদের মতো বলি হয়তো জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিলিয়ে দেওয়ার জন্য সেই গোলক হতে তিনি আমাদের মাঝখানে নেমে এলেন। একদিকে লীলা সাধন করলেন, অন্যদিকে মতো আমাদের মতো বলি হয়তো জীবকে উদ্ধার করলেন। তাই তো মহাপ্রভু সম্পর্কে বলেছেন না বিশ্বকবি, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। হে প্রভু, এই গোলকের অপ্রাকৃত প্রেম, যেই প্রেম লক্ষ্মী দীননাথ বিষ্ণুর চরণ সেবা করে পাই নাই, যেই প্রেম লক্ষ্মী দীননাথ চরণ সেবা করে পাই নাই, ব্রহ্মা চতুর্মুখী বিষ্ণুর নাম করে পাই নাই, সেই প্রেম তুমি আমাদের মাঝখানে বিতরণ করেছো। নিজে ভক্তের ভাবকে অঙ্গীকার করে ভক্তির মাঝে তুমি নেমে এসেছো। কেন না, ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে শরণ নেয়। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করে তাহলে ভগবানের মহিমা কেউ জানতে পারবে? তাই তো বলছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। এই প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? আমায় ভগবানের পৃথিবীতে মেলা বসিয়েছে। মেলা কাকে বলে গো? মেলা মানে কি? জিলিপি বাদাম ভাজা, ফুচকা। আমাদের কাছে মেলা মানে তাই, জিলিপি বাদাম
বাদাম ভাজা, ঘুগনি, ফুচকা। কিন্তু মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা কাকে বলে? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। আজকে ওইখানে ভক্তের মেলা বসেছে, হরি নামের মেলা বসেছে। আচ্ছা, ফুচকা বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তা জিলিপি বাদাম ভাজা আসবে কি? তা বলছে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, এই প্রেম তুমি কাকে দান করতে? আমায় নিয়ে মেলেছো এই মেলা, ভক্তকে নিয়ে তুমি মেলা বসিয়েছো, আমার হিয়ায় চলছে রসের খেলা। দেখবে মেলাতে কত নাগরদোলনা থাকে না, কত পুতুল নাচ থাকে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। দেখবে পুতুল নাচ যখন হয়, ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনই নাচে। আমাদের জীবনটাও কিন্তু ভগবানের কাছে পুতুল খেলা মানুষ। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। আমরা ভাবছি হয়তো আমার জীবনটাকে আমার মতো করে পরিচালনা করছি, তিনি যেমন ভাবে নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান সদা সর্বদা তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, মৃত আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য কত রূপে তিনি আমাদের মাঝখানে নেমে এসেছেন। কখনো রাজা হয়ে এসেছেন, কখনো ভিখারি হয়ে এসেছেন, কত কুৎসিত রূপে এসেছেন। দশাবতারের মধ্যেই কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্য রূপে এসেছে, কেশবধৃত কুর্ম রূপে শরীর কুর্ম রূপে এসেছেন। অনেকে তর্ক করে কি এগুলো ভগবানের অবতার, যা খুশিতে লিখে দিয়েছে শাস্ত্রের মধ্যে, আর কীর্তনীয়রা পয়সা পায় আমাকে যা খুশি বলে দিয়ে চলে যায়। এগুলো ভগবানের অবতার। কেউ দেখে বলবে ভগবান মৎস্য কুর্ম ভগবানের অবতার, মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম। তারপরে বরাহ ভগবানের অবতার, কেউ দেখে বলবে ভগবান। বলে কেন হতে পারে না, কেন হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো সুন্দর রূপে আসছেন, গৌরাঙ্গের মতো সুন্দর রূপে আসছেন, তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছে তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক একজন দাদু। তা সেই দাদুর ছোট্ট একটা নাতি, সেই নাতি যদি দাদুকে বলে ও দাদু, ও দাদু তুমি একটু ঘোরা হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এবার সেই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে জানিস আমার কত সম্পত্তি, এত সুবিধা জমি আছে, আমার কোটি কোটি টাকা ব্যাংকে জমানো আছে, আরে কটা বলে কি ওকে কাঁধে নেবো আমি আবার ঘোরা হবো, তো সাহস তো মন্দ নয়। এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি নাতিকে বলবে? এবার যদি কেউ বলে তবে সাধু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে? যে দাদু ভাই আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে, তাই দেখো তুমি দাদু ভাই তোমার মন রাখার জন্য আমি কিন্তু ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায় তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য তিনি যেমন রাজা হয়েও এসেছেন, কুৎসিত রূপেও এসেছেন, ভিখারি হয়েও এসেছেন, বরাহ কুর্ম বামনের মতো রূপ ধরেও এসেছেন। যেই রূপেই তিনি আসুন না কেন তিনি কিন্তু আমার ভগবান। তাই তো প্রভু হে
মূর্তি তোমার যুগল সম্মিলনে সেটাই পূর্ণ প্রকাশেছে। শুনে রাখুন বাবা, একমাত্র আমাদের সনাতন ধর্ম, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, একমাত্র আমাদের সনাতন ধর্মে করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না। কোনো ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো হচ্ছে? আমাদের ধর্মে করা হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান তিনি তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত, তিনি ছিলেন নারদ মুনি। তাহলে নারদ মুনি নারায়ণের ভক্ত, তাহলে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তকে পুজো করা হয় একমাত্র আমাদের সনাতন ধর্মে। পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না, কোনো ধর্মে নেই। আমাদের ধর্মে করা হয়। কেন না, আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর তাই তো প্রভু ভক্তের ভাবকে অঙ্গীকার করে ভক্তের মাঝে তিনি নেমে এসেছেন। তাই তো মহাপ্রভু সম্পর্কে দেখুন পদকর্তা কত সুন্দর বলছেন, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর, তিনি হচ্ছেন নিজেই প্রেমের সাগর। তাহলে সাগর যদি হয় তাহলে সাগরে তো ঢেউ থাকে, তাই না? তোমাদের বেশি সাগরের কথা বলতে হবে না, তোমাদের কাছেই দীঘা গেলেই সমুদ্র পেয়ে যাবে। হরি বল। তোমরা তো দেখেছো সমুদ্রে কত বড় বড় ঢেউ হয়। তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর হয় তাহলে সেই সাগরে কি কোনো ঢেউ ছিল না? বলে মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু। দেখবেন সাগরে ডুবতে গেলে আগে ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হয়। যদি কেউ ভাবে যে আমি সাগরে ডুবে রত্ন তুলবো, এমনি তো আমরা যাই আর স্নান করে চলে আসি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু যদি কেউ ভাবে আমি সমুদ্রে ডুবে রত্ন তুলবো, তাকে তো আগে ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে। তা নইলে এমন বড় ঢেউ আসবে, আমি আপনি যদি যাই এমন ঢেউ দেবে সমুদ্রে পাড়ে গিয়ে ফেলে দেবে, ডোবা আর হবে না। তাহলে মহাপ্রভু প্রাকৃত জগতে সমুদ্রে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবতে চায়, নিত্যানন্দের চরণাশ্রয় না করলে পরে মহাপ্রভুর প্রেমের সাগরেও ডুবা যাবে। প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পরে জগৎ হাফাল ছাড়ে। সমুদ্রের ধারে যখন আমরা ঘুরতে যাই, সমুদ্রের ধারে শীতল বাতাসে আমাদের দেহটা জুড়িয়ে যায়, কিন্তু মাগো দেহটা জুড়ালেও এই মনটা কি জুড়িয়ে দিতে পারে? কিন্তু আমার মহাপ্রভুর প্রেমের সাগরের বাতাস একবার গায়ে লাগলে পরে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, তিন রকমের জ্বালা আমাদের দূরীভূত হয়ে যায়। তাপ তৃষ্ণা সবাকার নাশে, সেই প্রেম পেয়ে জীবের জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই বলি
নিত্যানন্দ। সেই সাগরে কি কোনো পাখি ছিল না? সমুদ্রে কত পাখি থাকে, তা মহাপ্রভুর প্রেমের সাগরে পাখি ছিল না? বলে ছিল। হংস। কি হংস? নাই যে আপনাদের মতো ভক্তরূপী হংস। তাহলে বাবা এত রকমের পাখি থাকতে ভক্তকে হংস কেন বলা হচ্ছে? কত রকমের পাখি আছে, হংস কেন? বলে যেমন তেমন হংস নয়, রাজহংস। কেন না, দেখবেন রাজহাঁসকে যদি ওই দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, সে দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। ঠিক তেমনি প্রকৃত ভক্ত যারা, তাদেরকে যদি নিত্য আর অনিত্য মিশিয়ে দেওয়া হয়, তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয়। তাই ভক্তকে হংস বলা হলো। ভক্ত হংস
সেই সাগরের ঢেউ হচ্ছে নিত্যানন্দ, সাগরের পাখি হচ্ছে আপনাদের মতো ভক্তরূপী হংস। তাহলে সাগরে কি কোনো ডুবুরি ছিল না? যেটা বলছিলাম যে যারা সমুদ্রে গিয়ে রত্ন তুলে আনে, তাহলে মহাপ্রভুর প্রেমের সাগরে এমন কি ডুবুরি ছিল না যে আমাদের জন্য রত্ন তুলে আনবে? আমরা তো এমন ভক্ত হতে পারি নাই বাবা যে মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে আমরা রত্ন তুলবো। তাহলে কেউ কি ছিল না ডুবুরি বলে ছিল? কারা? ডুবে রূপ সনাতন তুলি নানা রত্ন ধন, ডুবে রূপ সনাতন তুলে নানা রত্ন ধন, যত নিগঠিল ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পুরে, দূরে যাবে তোমাদের, দূরে যাবে ত্রিতাপের তাই বলি ওগো ভাই পরু তরু পরমালা, পরু তরু পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলালা, পরু তরু পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলালা, আর হবে ব্রজের ব্রজমালা। সাগরের ডুবুরি হচ্ছেন রূপ আর সনাতনের মতো ভক্ত। এত কষ্ট করে মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে ওনারা রত্ন তুলে এনেছেন, রত্ন তুলে এনে মালা গেঁথে রেখেছেন ওনারা। মালা আমাদের গাঁথতে হবে না, আমাদের কাজ কি একটু সুতো জোগাড় করে মালাটাকে বেঁধে নেওয়া। সুতোটার নাম কি? সুতোটার নাম হলো ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতন মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন, রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করেছেন। কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি। তারা কি বলে গেছে একটু পড়ে দেখি, যদি পড়ে বুঝতেও না পারি অন্তত সাধু সন্ন্যাসীর কাছে কিংবা কীর্তনের আসরে কীর্তনের মুখে শুনে দেখি। এইটুকু ভক্তি আমাদের হলো না। তাহলে মহাপ্রভু প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করলেন, প্রেমের সাগরে রূপ সনাতনের মতো ভক্ত তারা সবাই ডুবে গেল, সবাই মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে গেল। মহাপ্রভু হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। হরের নাম হরের নাম হরের নামই না কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। মহাপ্রভু কলিযুগে বলে দিলেন যে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কলিযুগের আর অন্য কোনো গতি নাই। হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি, শুধু হরি নাম করলেই হবে। হরি নামে যদি একবার ডুবতে পারা যায়, প্রেমানন্দে মেতে হরি বলো, এই ভাবটা হালকা করে দাও। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে রাই বলো রে, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের
মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি না দেখেছো? হ্যাঁ, তোমাদের রামতারকে বন্যা হয় নাকি? তোমাদের এখানে না হলেও পূর্ব মেদিনীপুরের অনেক জায়গাতেই বন্যা হয়। কারণ আমি জানি, দেখেছি, আমরা টিভিতে দেখতে পাই, মোবাইলে দেখতে পাচ্ছি এখন সবসময়। তা মেদিনীপুরে আগেই অবস্থা খারাপ হয়ে যায়। আমিও দেখেছি বন্যা, জানো তো? আমাদের বীরভূমে বন্যা অনেক জায়গাতেই হয়, আমি যেখানে থাকি সেখানেও হয়। অনেক দূর থেকে তোমাদের কাছে এসেছি। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলায়। গেছো কেউ কোনোদিন বীরভূমে? হ্যাঁ, জয়দেবের মেলা, তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ বললে সবাই তোরই বল। তাহলে ওই যে তারাপীঠ জয়দেবের মেলাটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে, 10 কিলোমিটার দূরে। আর শান্তিনিকেতনও আমাদের কাছাকাছি, যেহেতু অজয় নদীটা পেরোলেই ইলামবাজার। যেমন জয়দেবটা অজয় নদীর ধারে, ইলামবাজারটাও অজয় নদীর ধারে। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় তো একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। যদিও কোনোদিনও প্রকোপে পড়তে হয়নি, আমাদের ওখানে বন্যা মানে গ্রামের ভিতরে আসে না। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে, অনেকে মায়েদের অনেক প্রশ্ন, তো মা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে টিভিতে অন্যরকম দেখি, এখানে একরকম দেখছি। হ্যাঁ, এই গোটা 1 বছর হলো আমার বিয়ে হয়েছে। তা আমার যেখানে বিয়ে হয়েছে কাছাকাছি, মানে ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, সেইটা কিন্তু একেবারে নদীর ধারেই গ্রাম। সেইখানে আবার মানে নদীর জল ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায়, শুনেছি। যদি আমাকে প্রকোপে পড়তে হয়নি, যদি আবার এই বছর যা বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না, হয়তো দেখেও নিতে পারি। নাকি বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু যে কথাটা বলছিলাম, যে এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই কিন্তু মানুষ সবাই তলিয়ে যাচ্ছে, একদম হাবুডুবু খাচ্ছে? জল নাই অথচ সবাই হাবুডুবু খাচ্ছে, এরকম বন্যা দেখেছো নাকি? এইরকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবে, দেখবে কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ। সেখান থেকে মানুষরা এসে এমন ভাবে 2টি বাহু তুলে হরিনামে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নাই অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি গত 2 বছর আগে গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকে ইউটিউবে দেখেছেন। তা লন্ডনে বাবা আমি 40 দিন ছিলাম, 40 দিন সেখানে ছিলাম, মানে 1.5 মাসেরও বেশি। তা সেইখানে যখন কীর্তন পরিবেশন করতে গেলাম, কি বলবো বাবা, খুব গর্ব হচ্ছিল। মানে সৌভাগ্য নয়, জানেন তো, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে? ইউকে 4টা শহরে কীর্তন করেছিলাম, স্কটল্যান্ডের এডিনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এরকম 4টি বড় বড় শহর, আমাদের যেমন কলকাতা, মুম্বাই বড় বড় শহর, এইরকম বড় বড় 4টি শহরে অনুষ্ঠান হয়েছিল। তা সেখানে যখন কীর্তন গাইলাম, খুব অবাক লাগলো, জানেন তো, যে বাঙালি যারা রয়েছে, বাংলাদেশের যারা বাঙালি, তারাই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা বাঙালি যারা রয়েছে তারা তো হরিনাম করছেই, কৃষ্ণ নাম করছেই। সব থেকে ভালো লাগলো কি জানে, সেখানে মানে আমার মোটামুটি যত বাঙালিদের সাথে পরিচিত হলাম, তাদের মধ্যে 80% মানুষ প্রসাদ ভোজি। সেইখানে থেকেও এইটা বড় অবাক করা বিষয় যে আমরা ভারতবর্ষে থেকেই পাচ্ছি না, মানে লন্ডনে থেকে প্রসাদ ভোজি হওয়া মানে বুঝতেই পারছেন তাদের কতটা অসুবিধা। কারণ সমস্ত খাবার, যে কোনো জিনিস আমরা এখানে যতটা সহজভাবে পেয়ে যাই, সেখানে অতটা সহজ পাওয়া যায় না। সেখানে থেকে তারা প্রসাদ ভোজি। আবার বাঙালি যারা, তারা তো করছেই হিন্দুরা, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ, তারা পর্যন্ত, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে হরিনাম করছে, ধুলাই লুটিয়ে গড়া করে দিচ্ছে। বোঝা যায় যে মহাপ্রভুর প্রেমের বন্যায়
তারা কতখানি ডুবেছে। মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় হরিনামে সবাই ডুবে গেল, জলই নাই, অথচ প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, দেখি নাই মানুষ শুকনাতে তলা। আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, নদের নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না। ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবি। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো দেখো ওই হরিদাস হরি বলে বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, হরি বলো তাহলে কি গো, জলের বন্যায় তো কেউ কেউ হয়তো ডুবেছো, কেউ কেউ ডুবো নাই। তা আজকে যখন এখানে এসেছো, একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? ডুবতে চাও? সবাই ডুবতে চাও? শুধু ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? বাহ, মা আগে হাত তুলে দে, সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে হাত তুলে। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দূরে চেয়ারে বসে আছেন, সবাই তুলে। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নেই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যাদের দুটো হাত, ওই দূরে চেয়ারে বসে আছেন, তুলুন তুলুন, সবাই সবাই তুলুন। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে, বাহ, এবার একটু করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ, তাই বলে রচনা করেছেন আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য। তার আত্মার যেন শান্তি কামনা করি, তিনি এই গানটি রচনা করে গেছেন, আমরা গুরু পরম্পরা সূত্রে পেয়েছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন। তখন থেকে কীর্তন পরিবেশন, পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। এই বছরও মানে আপনাদের এখানে ওনার আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিশেষ কাজে পড়ে যাওয়াতে উনি আর আসতে পারেননি। তাই আমি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করছি। তা ওনার পিতা এই গানটি রচনা করেছে যে হরিনাম যদি করতে পারো, একবার হরি বল বলে নামও সেই জলে, ওই হরিনাম করে যদি ডুবতে পারো তাহলে তুমি এই রত্ন পাবে। তাহলে হরিনাম করে ডুবলেই কি রত্ন পেয়ে যাবে? বলে না বাবা, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন যদি তুলতে হয় তাহলে ডুবার মতো ডুবতে হবে। তাহলে শুধু হাবুডুবুই খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বলে রে, ডুবার মতো ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বলো, হরি
পরিশ্রম করি কেন? ঘরে একটু আনন্দ পাবো বলি তো। সারাদিন এত খাটাখাটনি করি কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে মাগো, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। এই যে আমরা সবাই মিলে নাম গাইলাম, মনে আনন্দ পেলাম, এই অপ্রাকৃত আনন্দ অন্য কোনো সঙ্গীতে আছে কিনা আমার অন্তত জানা। তা সেই মহাপ্রভু প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করলো। তাহলে মহাপ্রভুর প্রেমের সাগরে রূপ সনাতনের মতো ভক্ত যারা, তারা ডুবেছিল, কিন্তু আমরা তো ডুবতে পারি না। তাহলে তারা ডুবেছিল কেমন ভাবে? কেমন ভাবে ডুবেছিল জানো? তারা সাঁতার ভুলে সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন। ভালো করে বুঝে নিন, মহাপ্রভু প্রেমের সাগর, সেই সাগর ঢেউ নিত্যানন্দ, সাগরের পাখি ভক্তরূপী হংস, সাগরে ডুবুরি রূপ আর সনাতন। সাগরে কি কোনো ফুল ফুটেছিল না? বলে হ্যাঁ, পদ্ম ফুল ফুটেছিল। কি পদ্ম? এই লীলারস সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন। সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে, পদ্ম যখন ফুটে, পদ্ম ফুলের গন্ধে ভ্রমর ছুটে যায়। তাহলে সংকীর্তন পদ্ম ফুল যখন ফুটলো, যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর, তারা দলে দলে ছুটিল, তারা দলে দলে ছুটিল। ওই গুর গুনগুন গুনগুন রবে, তারা দলে দলে ছুটিল। ওই গুর গুনগুন গুনগুন রবে, ছুটিল, 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 তারা দলে দলে ছুটিল। মহাপ্রভু যখন সংকীর্তন পদ্ম ফুল ফোটালেন, পদ্ম ফুলের গন্ধে যেমন ভ্রমর ছুটে যায়, তেমনি সংকীর্তন পদ্ম যখন ফুটলো, যত আপনাদের মতে ভক্তরূপী ভ্রমর গৌর গুনগুন 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 গান গাইতে গাইতে ছুটে গেল এই নবদ্বীপে।